Hi guys, welcome back to my channel. Welcome to another video of IELTS পাঠশালা। আর আজকের ভিডিওটা হতে চলেছে IELTS স্পিকিং নিয়ে। তার আগে আমি একটাই কথা বলতে চাই, থ্যাংক ইউ ফর শাওয়ারিং উইথ লাভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ইন মাই লাস্ট রিডিং ভিডিও। আজকের ভিডিওটাও আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো IELTS স্পিকিং এর জন্য অনেকের অনেক রকম কোয়েশ্চেন আমাকে করেছো, কিভাবে শুরু করবে, কি গ্রামার দরকার, কোথায় শুরু করবে, কিভাবে স্পিকিং পার্টনারের সাথে IELTS স্পিকিং প্র্যাকটিস করবে এবং আরও অনেক কোয়েশ্চেন। অনেকে কোন রিসোর্স থেকে পড়াশোনা করবে বা কিভাবে IELTS স্পিকিংটাকে ইমপ্রুভ করবে বুঝতে পারছো না। তো ইন দিস ভিডিও আই উইল ট্রাই টু কভার অল দ্য অ্যাসপেক্টস অ্যান্ড আই উইল ট্রাই টু গিভ অল দোজ আনসার্স। ওকে, সো বেসিক্যালি IELTS স্পিকিং এর জন্য আমি তোমাদের সাথে নিয়ে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ। আর যারা অ্যাকচুয়ালি IELTS স্পিকিং ইমপ্রুভ করতে আগ্রহী, আশা করব তারা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে। চ্যালেঞ্জটা খানিকটা এইরকম যে এই ভিডিওতে আমি এক মাসের একটা রুটিন শেয়ার করব, IELTS স্পিকিং এর স্টাডি রুটিন আর প্রিপারেশন রুটিন, যেটা তোমরা এক মাস কন্টিনিউ স্টেপ বাই স্টেপ ফলো করবে। ওকে, এবং যারা অ্যাকচুয়ালি এই চ্যালেঞ্জটা নিতে আগ্রহী তারা কমেন্ট বক্সে স্টার্ট অর চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে কমেন্ট করো এবং আজকে নিজের মোবাইলে একটা ভিডিও রেকর্ড করো নিজের কনভারসেশনের। ইটস আ প্রাইভেট ভিডিও, তুমি নিজেই দেখবে ভিডিওটা এবং তোমার কাছে সেভ থাকবে। ইউ ডোন্ট হ্যাভ টু শেয়ার ইট উইথ এনিবডি। ওকে, এবং তারপরে এক মাস কন্টিনিউয়াস এই রুটিনটা ফলো করার পরে তুমি এক মাস বাদ দিয়ে আজকে থেকে, যবে ভিডিওটা দেখছো আজকে থেকে এক মাস বাদ দিয়ে তোমরা নিজের আরেকটা ভিডিও বানাবে এবং দেখবে অ্যাকচুয়াল কোনো ভিজিবল ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। দেন তুমি নিজের কমেন্ট সেকশনে যেখানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখেছিলে সেখানে গিয়েই তুমি আবার কমেন্ট ব্যাক করবে যে আমি এই জায়গা অনেকটা ইমপ্রুভ করেছি অর আমার ইমপ্রুভমেন্ট কোনো কিছুই ভিজিবল নয়। আমি বিশ্বাস করি যে এই রুটিনটা ফলো করলে তোমরা 100% ইমপ্রুভ করবে। ওকে, সো লেটস ডাইভ ইনটু ডিপার। ফার্স্ট উইক আমাদের কাজ হবে ফাউন্ডেশন তৈরি করা এবং তার সাথে ফ্লুয়েন্সি বিল্ডিং। তো ফাউন্ডেশন মানেই হচ্ছে কোন একটা বাড়ি বিল্ডিং তৈরি করতে গেলে আমাদের যে ভিতটা নির্মাণ করতে হয় সেটাই আমরা ফার্স্ট উইকে করব। মানে আমাদের বেসিকটা থাকবে ক্লিয়ার, যাতে আমি যেভাবেই কথা বলি না কেন আমি ভুল ত্রুটি মুক্তভাবে কথা বলতে পারি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ IELTS এক্সাম। হোয়াট ডাজ ইট মিন? IELTS এক্সামের 3টে পার্ট আছে, কতক্ষণের এক্সাম, কিভাবে কন্ডাক্ট হয়, প্রত্যেকটা পার্টে কি টাইপ অফ কোয়েশ্চেন আসে, সেই সমস্ত জিনিস তোমরা রিসার্চ করে অ্যানালাইসিস করে নিজেরা বুঝবে এবং নোট ডাউন করবে। ওকে, সো তুমি যখন প্রত্যেকটা জিনিস বুঝতে পেরে যাবে যে আচ্ছা আমার কাছে এই চাইছে, এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, দেন তোমার জার্নিটা আরো ইজি হবে, কারণ তুমি পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে এক্সামের প্রতি। তো প্রথম সপ্তাহে তোমার কাজ হচ্ছে আস্তে আস্তে IELTS এর বেসিকটা বা ফান্ডামেন্টালটা জানা। অ্যান্ড দেন তোমাকে যেটা করতে হবে, স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ ইটসেলফ। মানে প্রথম থেকে যেটাই ভাববে না কেন ইংলিশে ভাবার চেষ্টা করবে এবং নিজের সাথে ইংলিশে কনভারসেশন করবে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কনভার্স ইউর সেলফ ইন ইংলিশ, বিকজ নিজের সাথে কথা বলার সময় আমরা অনেক সময় লোকাল ল্যাঙ্গুয়েজ বা আমার নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলি, সেটা যদি আমরা ইংলিশে কথা বলা রিপ্লেস করতে পারি দেন ডেফিনেটলি আমাদের কি হবে, থিঙ্কিং প্রসেসটা ইংলিশে হবে। দ্যাট উড বি রিয়েলি হেল্পফুল ফর ইউ। তার সাথে সাথে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে 10 থেকে 15 মিনিট কথা বলবো নিজের সাথে। কারো যদি আয়নায় কথা বলতে কমফোর্টেবল না ফিল হয় সে নিজের ফ্রন্ট ক্যামেরাটা অন করবে এবং নিজের সাথে কথা বলবে। এই সময় আমরা কি লক্ষ্য করব, আমাদের কথাগুলো ফ্লুয়েন্ট হচ্ছে কিনা, কোথায় আমরা আটকে যাচ্ছি, আমাদের ভাবতে কেন বেশি সময় লাগছে, কিভাবে আমরা এই জিনিসটাকে সলভ করতে পারি। ফ্লুয়েন্সির উপরে আমরা কাজ করবো প্রথম এক সপ্তাহ। আর তার সাথে সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক গ্রামারগুলো জেনে নেবো, গ্রামাটিক্যাল রুলস, গ্রামাটিক্যাল যে সমস্ত জিনিসপত্র IELTS স্পিকিং এ দরকার হয় সেগুলো আমরা জানবো। অনেকের মনে হতে পারে যে গ্রামারে কি গ্রামার আমাকে শিখতে হবে। তো আমি বেসিক কিছু বলবো, ফার্স্ট উইকে এই জিনিসগুলো ক্লিয়ার থাকবে। একটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তুমি প্রথমে সিম্পল সেন্টেন্স বলা প্র্যাকটিস করবে এবং ওভার দ্য টাইম তুমি চেষ্টা করবে সেই জিনিসটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আকারে নিয়ে গিয়ে বলা। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ টেন্সেস, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এই 3টে জিনিস একদম ক্লিয়ার করে নাও। টেন্সের বিভিন্ন রকম ভিডিও বা কোনো রকম বই থেকে তুমি রিসোর্স নিতে পারো। আমি পার্সোনালি বলছি, আমি আমার 9-10-এর যে ইংলিশ গ্রামার বই ছিল সেখান থেকেই আমি আমার রিভিশনটা দিয়েছিলাম, যে আমি অলরেডি যেহেতু এই বইগুলো পড়েছি সেক্ষেত্রে আমার মোটামুটি আইডিয়া আছে যে এই বইগুলোতে কি থাকতে পারে। আমি জাস্ট রিভাইজ দিয়েছিলাম যাতে আমার এই সমস্ত টেন্স নিয়ে এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আইডিয়া একদম ক্লিয়ার থাকে। অ্যান্ড থার্ড থিং, যেটা আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি IELTS কনভারসেশনে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কোথায় এস বসবে, কোথায় ইএস বসবে, কোথায় এসিএস কিছুই বসবে না, এই জিনিসটা অনেকের গন্ডগোল হয়ে থাকে। সেই জিনিসটাও তোমরা এই সপ্তাহেই জেনে নেবে।
আর তার সাথে ডিগ্রি, ভয়েস চেঞ্জ অ্যান্ড আর্টিকেল প্রিপোজিশন, এই তিনটে জিনিসও এই সপ্তাহে ক্লিয়ার হয়ে নেবে। তো ফার্স্ট উইকে আমরা গ্রামাটিক্যাল ক্ল্যারিটি এবং ফ্লুয়েন্সির ওপরে কাজ করব। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ, যেটা করব পার্ট 1-এর কিছু ইজি টপিক নেব, যেমন ট্রাভেলিং, ফ্লাওয়ার, বার্ডস, হোম টাউন, রুটিন, সামথিং বেসিক কোয়েশ্চেনগুলো নিয়ে নিজে নিজে মিররের সামনে প্র্যাকটিস করব। এখন আমাদের স্পিকিং পার্টনারের দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমরা নিজের আগে এলিজিবল হব টু স্পিক, আমাদের মধ্যে ক্ল্যারিটিটা আসবে, হোয়াট টু সে, হাউ টু সে ইট, দেন উই উইল স্পিক উইথ স্পিকিং পার্টনার। তো ফার্স্ট উইকটা আমরা এইভাবেই কাজ করব, এই 4টে অ্যাসপেক্টের ওপরে কাজ করব, এবং নেক্সট উইকে আমরা অন্য নতুন কিছু নিয়ে কাজ করব। লেটস মুভ টু দ্য সেকেন্ড উইক। দ্বিতীয় সপ্তাহে আমাদের প্রথম কাজ হচ্ছে ভোক্যাবুলারি বিল্ডিং অ্যান্ড আইডিয়া জেনারেশন, আর তার সাথে পাস্ট উইকের রিভিশন। ফার্স্টে আমরা যেটা করব, আমরা 15 মিনিট করে আয়নার সামনে যে প্র্যাকটিসটা করছিলাম সেই প্র্যাকটিসটা কন্টিনিউ করব, এবং তার সাথে সাথে নিজের অডিও, স্পেসিফিক্যালি পার্ট 1 এবং পার্ট 2 এর কিছু কিছু টপিক নিয়ে নিজেরা কনভারসেশন করব এবং সেই অডিওটা রেকর্ড করব। রেকর্ডে আমরা কি কি দেখব? আগের সপ্তাহে যে ফ্লুয়েন্সি নিয়ে কাজ করেছিলাম সেই ফ্লুয়েন্সিটা আমাদের বহাল থাকছে কিনা, কথার মধ্যে কি খুব এই সমস্ত নিয়ে আসছি, বেশি থেমে যেতে হচ্ছে, নাকি কন্টিনিউ আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি। আর যদি না পারি, আমরা এই সমস্ত জিনিসের উপরে কাজ করব। অ্যান্ড তার সাথে সাথে যেটা করবো, আমরা গ্রামাটিক্যাল রুলসগুলো যেহেতু জেনে নিয়েছি, সেক্ষেত্রে আমরা সিম্পল সেন্টেন্স ব্যবহার তো করবোই, তার সাথে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সও কথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, এবং ছোট ছোট গ্রামার ভুল, টেন্স ইনকনসিস্টেন্সি, এইগুলো হচ্ছে কিনা আমরা নিজেদের অডিওগুলো শুনবো এবং অবজার্ভ করবো যে কোথায় ভুলটা হলো, এবং ইমিডিয়েটলি নোট ডাউন করে ইমপ্রুভমেন্টের চেষ্টা করব। তারপরে আসছে আমাদের ভোক্যাবুলারি বিল্ডিং। পার্ট 1 এবং পার্ট 2 নতুন নতুন যে সমস্ত টপিকগুলো শিখবো তার রিলেটেড ভোক্যাবুলারি, বিভিন্ন রকম ওয়ার্ড দিয়ে যে পার্টিকুলার টপিকে এক্সপ্রেস করা যায়, সেইগুলোই আমরা শিখে নেব। আরেকটা জিনিস আমরা সেকেন্ড উইকে করব, সেটা হচ্ছে লার্ন হাউ টু ইউজ লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডস লাইক মোরওভার, হাউএভার, অ্যাডিশনালি, ফার্দারমোর, এই সমস্ত ওয়ার্ডগুলো ইনফর্মালি কনভারসেশনে কিভাবে ন্যাচারালি অ্যাড করা যায়, টু অ্যাড টু ইট অর টু সামারাইজ ওভারঅল ওয়ার্ডসগুলোকে ন্যাচারালি ইনফর্মালি কিভাবে আইএলটিএস স্পিকিং এ অ্যাড করা যায়, সেগুলো আমরা শিখে নেব। তার সাথে আমরা যেটা করব, একটা স্পিকিং পার্টনারের সাথে মোটামুটি 8 ঘন্টা থেকে 1 ঘন্টা কন্টিনিউয়াসলি স্পিকিং প্র্যাকটিস করব, এবং একে অপরের ভুল ধরে ইমপ্রুভমেন্টে হেল্প করব। ওকে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট সেকেন্ড উইক। লেটস মুভ টু থার্ড উইক। থার্ড উইকে আমাদের মেন অবজেক্টিভ হবে কোহেরেন্স অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং। আইএলটিএস স্পিকিং এ কনফিডেন্স খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যেহেতু আমরা আগের 2 সপ্তাহে আইএলটিএস এর বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কাজ করেছি, গ্র্যাজুয়ালি আমাদের মধ্যে কনফিডেন্সটা শুরু হয়ে যাবে বিল্ড করতে, বিকজ আমরা স্পিকিং পার্টনারের সাথে কথা বলছি, নিজের অডিও রেকর্ড করছি, আমি জানি আমার কোনটা উইকনেস, কোনটা আমার স্ট্রং পয়েন্ট। তো আমার মধ্যে কনফিডেন্সটা আস্তে আস্তে বিল্ড করতে শুরু করবে। আমি উইদাউট ফিলিং নার্ভাস অর হেজিটেন্ট উই উইল বি এবল টু কনফিডেন্টলি স্পিক অ্যাবাউট আ পার্টিকুলার টপিক। আর থার্ড উইকের শুরুতেই আমরা যেটা করব, সেটা হচ্ছে স্পিকিং পার্টনারের সাথে ফুল লেন্থ মক টেস্ট দেবো। পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে নিয়েই আমরা কাজ করব। থার্ড উইকের ফার্স্টে আমরা যেটা করব, পার্ট 3 টাইপ অফ কোয়েশ্চেন ট্যাকেল করার চেষ্টা করব। পার্ট 3 টাইপ অফ কোয়েশ্চেন একটু চ্যালেঞ্জিং হয়, একটু ডিপলি কোনো কিছু অ্যানালাইসিস করে এবং থিঙ্ক করে তোমাকে রেসপন্স দিতে হয়। সো ইট টেক্স টাইম, এবং কোনো একটা পার্টিকুলার টপিকের ব্যাপারে তোমার একটু হলেও নলেজ দরকার টু স্পিক অ্যাবাউট ইট ইন ডিটেল। ওকে, তো সেক্ষেত্রে তোমাকে পার্ট 3 বিভিন্ন রকম কোয়েশ্চেনগুলো এবং কোয়েশ্চেন টাইপগুলো নিয়ে এবং টপিকগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে, যাতে তুমি কনফিডেন্টলি কথা বলতে পারো। তার সাথে কি করবে, স্পিকিং পার্টনারের সাথে ফুল লেন্থ মক টেস্ট দেবে। ফুল লেন্থ মক টেস্ট ইন দ্য সেন্স, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 একটা পুরো সেট নিয়ে বসবে। তুমি একবার এক্সাম দেবে, তোমার স্পিকিং পার্টনারকে বলবে যেন তোমার কথার মধ্যে কি ভুল ত্রুটি হয়েছে, বা কোনটা শুনতে খারাপ লেগেছে, বা বেসিক কি কি মিস্টেক ও বুঝতে পেরেছে সেগুলো আইডেন্টিফাই করে দেয়, এবং তার ফিডব্যাকটা নেবে এবং তার উপর ওয়ার্ক করবে। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে, দুজনের কাছ থেকে যতটা পারবে পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক নিয়ে নিজের ইমপ্রুভমেন্ট করা। অ্যান্ড নাও ইট কামস টু কোহেরেন্স। কোহেরেন্স খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কোহেরেন্স মানে তুমি আইডিয়াগুলোকে কত লজিক্যালি সাজাতে পারো। এর আগে আমরা আইডিয়া জেনারেট করতে শিখেছি, ভোক্যাবুলারি শিখেছি, ফ্লুয়েন্ট ভাবে কথা বলতে শিখেছি, বাট আইডিয়াগুলোকে একটার পর একটা গুছিয়ে কথা বলাটা আমাদেরকে এই সপ্তাহে শিখতে হবে। হাউ টু বিল্ড কোহেরেন্স, এইটার উপর তোমাদেরকে কাজ করতে হবে। হোয়াট ডাজ ইট মিনস বাই সেইং কোহেরেন্স? কোহেরেন্স মানে হচ্ছে একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া তুমি লজিক্যালি কিভাবে কানেক্ট করবে। সো এই লজিক্যাল কানেকশন কিভাবে করা যায়, সেটা তোমার আগের সপ্তাহে যে লিঙ্কিং ওয়ার্ডগুলো শিখেছিলে সেটাতে তোমাকে হেল্প করবে। ফর ইনস্টেন্স, তুমি একটা জায়গায় বেড়াতে গেছো। ফর এক্সাম্পল, তুমি যদি বলো, ওয়েল, couple of months back I went to Darjeeling and it was really an amazing place.
Basically, I went there with my parents, and like second day we had amazing adventurous activities. We took part in activities, and the journey was not very comfortable. We went there by train. কথাটা কি লজিক্যালি হলো? একবার বলছি অ্যাক্টিভিটিজের কথা, আবার ফেরত যাচ্ছি ট্রেনে যাওয়ার কথা, তো লজিক্যালি একটার পর একটা সাজাতে হবে। ওয়েল বেসিক্যালি আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস অ্যান্ড উই ট্রাভেল বাই ইউজিং আওয়ার প্রাইভেট ভেহিকল। কানেক্ট হলো তো? একটার সাথে আরেকটা আইডিয়া কানেক্ট হলো। দেন উই ডিড আ লট অফ অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস দেয়ার। ফার্স্ট অফ অল উই এনজয়েড বাঞ্জি জাম্পিং, সেকেন্ড ডে উই এনজয়েড রিভার রাফটিং, থার্ড ডে উই ওয়েন্ট টু আ লোকাল পার্ক। কি সুন্দর একটার সাথে আরেকটা আইডিয়া কানেক্ট হয়ে যাচ্ছে। সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু স্পিক, দিস ইজ হাউ ইউ হ্যাভ টু অর্গানাইজ ইউর থটস। একটার সাথে আরেকটা আইডিয়া লজিক্যালি কানেক্ট থাকবে। দিস ইজ কল কোহেরেন্স। ওকে, আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা নিজেদের ভয়েস রেকর্ড করব এবং ফার্স্ট উইক থেকে যে যে জিনিসগুলো শিখেছি সেই সমস্ত মিস্টেকগুলো আমরা করছি কিনা সেগুলো নোট ডাউন করবো। লাইক আমাদের কোনো ফ্লুয়েন্সি এরার হচ্ছে কিনা, কোনো বেসিক গ্রামার মিস্টেক্স করছি কিনা, আমরা কোহেরেন্টলি সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলছি কিনা, এবং তার সাথে বেসিক কোনো প্রোনাউন্সিয়েশন মিস্টেক হচ্ছে কিনা সেটাও আমরা দেখবো। প্রোনাউন্সিয়েশন আইএলটিএস স্পিকিং এর একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। যে ওয়ার্ড বা নতুন ভোক্যাবুলারি শিখবে, সাথে সাথে সেই ওয়ার্ডটাকে কিভাবে প্রোনাউন্স করতে হয় রাইটলি সেটাও তোমাদেরকে শিখে নিতে হবে। লেটস মুভ টু উইক 4. উইক 4 ইজ ভেরি ক্রুশিয়াল বিকজ দিস ইজ দ্য ফাইনাল স্টেজ অফ আওয়ার প্রিপারেশন। তো আমাদেরকে প্রথম যেটা করতে হবে, আমাদেরকে ফুল লেন্থ মক টেস্ট দিতেই হবে। যেটা আমরা আগে স্পিকিং পার্টনারের সাথে দিতাম সেটা তো আমরা কন্টিনিউ করবোই। তার সাথে আমরা যেটা কন্টিনিউ করবো, আমরা কোনো এক্সপার্টের হেল্প নিতে পারি। কেউ যদি কোচিং সেন্টারে অ্যাডমিট হতে চাও, ইউ ক্যান ডু দ্যাট টু। এই ভিডিওতে আমি একটা বড় অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে এই ভিডিও শেষে তোমরা কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করবে, সেটা হচ্ছে স্পিকিং মক টেস্ট, এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে গিয়ে আমাদেরকে গ্রুপে ডাইরেক্ট মেসেজ করতে পারো। তার মধ্যে থেকে আমরা 10 জনের ফ্রি মক টেস্ট নেব এবং তাদের কারেন্ট লেভেল অ্যাসেস করে দেবো। সো দ্যাটস হোয়াট উই ক্যান ডু ফ্রম আওয়ার সাইড। তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে লার্ন হাউ টু স্পিক ন্যাচারালি। ন্যাচারাল মানুষের যে কনভারসেশন হয়, মোনোটোনাস হয় না, একটা রিদম থাকে, সেটার উপর আমাদেরকে ফোকাস করতে হবে। দ্যাট ইজ কল ইন্টোনেশন। হোয়াট ইজ ইন্টোনেশন, হাউ ইট ইজ অ্যাপ্লাইড, এইগুলো তোমরা নিজেরা রিসার্চ করে আস্তে আস্তে প্র্যাকটিস করবে। ওকে, আর যদি কারো এই স্টেজে এসে এক্সপার্ট গাইডেন্স লাগে বা কোনো রকম কোচিং এর দরকার হয়, উই উইল বি হ্যাপি টু হেল্প বিকজ উই আর গোয়িং টু লঞ্চ আওয়ার নিউ কোর্স, যেখানে আমরা 1-to-1 ক্লাসেস অ্যাজ ওয়েল অ্যাজ গ্রুপ ক্লাসেস প্রোভাইড করব। গ্রুপ ক্লাসে একটা ক্লাসে মাত্র 5 জন থাকবে, মানে একদম ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন হতে চলেছে, যেখানে বেসিক থেকে একদম অ্যাডভান্স অবধি সমস্ত রকম স্টুডেন্টদেরকে আইএলটিএস এর প্রপার গাইডেন্স দেওয়া হবে। এবং আমাদের কোর্সে কি কি আমরা অফার করছি সেটা জানার জন্য ডেফিনেটলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি ক্লাসেসের লিঙ্ক প্রোভাইড করা থাকে। প্রত্যেক শুক্রবার এবং রবিবার আমাদের একটা করে ফ্রি ক্লাসেস প্রোভাইড করা হয় একটা পার্টিকুলার টপিকের উপরে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, ডেফিনেটলি টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। নাও লেটস মুভ টু দ্য প্রিপারেশন। এবং তার সাথে তোমরা যেটা করবে, নিজের অডিও রেকর্ড করবে। নিজের অডিও রেকর্ড করে তোমরা শুনবে যে কোথাও গ্রামার ইস্যু, কোথাও প্রোনাউন্সিয়েশনটা একটু উল্টো পাল্টা লাগছে কিনা শুনতে, কোনো রকম লিঙ্কিং ওয়ার্ডগুলো ভুলভাল ভাবে অ্যাপ্লাই হয়ে গেল কিনা, কোনো বেসিক গ্রামার মিস্টেক হয়েছে কিনা। যদি কোনো মিস্টেক পাও দেন ডেফিনেটলি নোট ইট ডাউন। খাতায় মিস্টেক জার্নাল বলে একটা খাতা বানাবে, যেখানে কি বেসিক মিস্টেকগুলো তোমরা সাধারণত করো সেটার উপর ফোকাস করে নোট ডাউন করবে, এবং প্রত্যেকটা ইস্যু দেখবে নিজের স্পিকিং এ থাকছে কিনা। যদি থাকে দেন ডেফিনেটলি ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট, আর যদি ওই মিস্টেকটা রিজলভ হয়ে যায় দেন মুভ অন। তাছাড়াও তোমরা ইভ্যালুয়েশনের জন্য চ্যাট জিপিটির হেল্প নিতে পারো। চ্যাট জিপিটি কি মার্ক দিল, কত পয়েন্ট দিল, ইট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে, ওরা যে ভুলগুলো তোমার ধরিয়ে দিচ্ছে সেইগুলো তোমরা খাতায় নোট ডাউন করে ওটার উপর ওয়ার্ক করবে। চ্যাট জিপিটি গ্রামাটিক্যাল এরার ধরার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন। ওখানে কি কি গ্রামার মিস্টেক করেছে তুমি তোমার কনভারসেশনে, কোথায় কি প্রবলেম হচ্ছে, কোথায় কি ফ্লুয়েন্সি ইস্যু হচ্ছে, এইগুলো চ্যাট জিপিটির মাধ্যমে তোমরা আইডেন্টিফাই করো। তোমাদের মিস্টেক জার্নালে লেখো, বাংলায় লিখবে যে আমি আজকে এই ভুল করেছি, অ্যান্ড ইউ হ্যাভ টু প্রমিস ইয়োরসেলফ দ্য নেক্সট ডে এই পার্টিকুলার মিস্টেকটা তোমরা করবে না। তো প্রত্যেকদিন একটা একটা করে যদি তোমরা মিস্টেক গুলো সলভ করো, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ তোমাদের কোনো রকম ভুলই কনভারসেশনে থাকবে না। তো লেটস স্টার্ট দ্য চ্যালেঞ্জ। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, লেটস রাইট ডাউন স্টার্ট অর challenge accepted in the comment box, and at the end of the month you have to see the improvement. So in the video I'll say that those who are shy, introvert or very lazy to write down, just take the challenge seriously. নিজের মতো করে প্র্যাকটিস করো, এবং যদি কোনো এক্সপার্ট গাইডেন্স লাগে then definitely we will stay there for you. আর তার সাথে অল দ্য বেস্ট ফর ইউ প্রিপারেশন, এন্ড হোপ দ্যাট আজকের ভিডিওটা এবং আজকের স্ট্র্যাটেজিক্যাল রুটিনটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং আমি চেষ্টা করব আরো পার্টিকুলার স্পিকিং এর বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে ভিডিও নিয়ে আসতে।
আশা করি এই স্ট্র্যাটেজিটা ফলো করলে তোমরা ভিজিবল ইমপ্রুভমেন্ট দেখতে পাবে তোমাদের স্পিকিং এ এবং খুব তাড়াতাড়ি তোমরা স্পিকিং এর স্কোরটা বুস্ট করবে। কেননা আমি সমস্ত অ্যাসপেক্ট নিয়ে কথা বলার চেষ্টা করেছি এই পার্টিকুলার রুটিনে। স্পিকিং এর সমস্ত এরিয়া নিয়েই আমরা এই 1 মাস ধরে কাজ করছি। সো সিস্টেমেটিক্যালি প্রিপারেশন নাও, প্রথমে একটা স্টেপ দেন একটা স্টেপ, প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্টেপ নিয়ে কাজ করো। ওকে, সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ গিভ আ থামস আপ। অল দ্য বেস্ট, বাই বাই।